আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে ভোট দিতে যেতে পারলাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো পুরো ভিডিওটাই দেখেন কেন আমি ভোট দিতে যেতে পারলাম না আজকে। তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক অনেক ভালো আছি সবাই মিলেমিশে। আমার ছোট ননদ এই তো ঘুম থেকে উঠেই দেখেন রুটি বানানো শুরু করে দিয়েছে। আর আমি এদিক দিয়েই তো চা বানিয়ে নিলাম, চা আর রুটি সকালবেলা নাস্তা করলাম। আর আজকে তো মনে হচ্ছিল একটা ছোটোখাটো ঈদের দিন, কারণ চারিদিকে এতটাই নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, কোনো গাড়ির শব্দ নেই, কোনো নয়েজ নেই, এত ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে ঈদের ভাব, কিন্তু আপনাদের ভাই কাছে থাকলে আরও ভালো লাগতো। ও যেহেতু ডিউটিতে বাইরে আসে, তো ওর জন্য সবাই একটু দোয়া রাখবেন ভালোভাবে যেন ও বাসা পর্যন্ত আসতে পারে। কারণ এই নির্বাচনে ডিউটি করতে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যায়। জানি না কার জীবনে কী লেখা আছে, তো সবাই একটু দোয়া রাখবেন আমার পরিবারের জন্য। এমনিতেই কিছুদিন আগে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল আমাদের জীবনে, আর চাই না এমন ধরনের দুর্ঘটনা। তবে যা হচ্ছে ভাগ্যে থাকবে তা হচ্ছে মেনে নিতেই হবে, এটাই হলো বাস্তব। তো সকালবেলা উঠে আজকে হচ্ছে গাছ থেকে তো লাউ ছিঁড়ে নিয়ে আসলাম। তো বাসায় হচ্ছে আমার ছোটো ননদ আবার বলতেছে খিচুড়ি নাকি সে খাবে, তো এই জন্যই হচ্ছে সকাল সকাল ডাল চাল আর সব ধরনের সবজি দিয়ে তো নরম করে একটু খিচুড়ি রান্না করে দিলাম। আর তার সঙ্গে হচ্ছে ডিম ভাজি এবং সালাদ। তো সালাদটা হচ্ছে মরিচটা পুড়েই হচ্ছে অনেক সুন্দর করে আমার ছোটো ভাগ্নি করে দিল। তো সবাই মিলে হচ্ছে তো এইভাবে আমাকে হেল্প করলো, তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল। যেহেতু হচ্ছে বাইরে হচ্ছে ধান সিদ্ধ করেছে, ধান হচ্ছে শুকাতে দিতে হবে, তো এটা একটা মাথায় কিন্তু অনেক বড় ধরনের প্যারা। যারা গ্রামে থাকে নাপুরা হয়তো বা তারাই শুধু বুঝবেন আমার কষ্টটা। তো যাই হোক, এর আগেও ধান সিদ্ধ করেছি, বাট ওই চালগুলো ততটা ভালো হয়নি। তো এই জন্য আবার নতুন করে ধান সিদ্ধ করতেছি, যেহেতু সামনে হচ্ছে রমজান মাস আছে। তো এই জন্য হচ্ছে ধানগুলো আবার এই দিক দিয়ে হচ্ছে চাচাকে ডেকে এই তো শুকাতে দেওয়ার জন্য পাঠিয়ে দিলাম আমার বড় আম্মা শাশুড়ির হচ্ছে বাসায়। ওনাদের উঠোনেই হচ্ছে অনেক রোদ থাকে সবসময়, তো ওখানেই হচ্ছে শুকাতে দিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের নাবামণি দেখেন কি সুন্দর করে হচ্ছে গাড়ি চালাচ্ছে। তো কিছু হচ্ছে লাউ এই তো আমি খিচুড়িতে দিয়েছিলাম, আর বাকি লাউটা হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে রান্না করবে। সরপুঁটি মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের, এটা টাটকা সরপুঁটি মাছ দিয়ে লাউ রান্না হচ্ছে অনেক ভালো লাগে খেতে, আর যেহেতু গাছের টাটকা লাউ। আর এদিক দিয়ে দেখেন এরা কি অকাম করেছে। এদিক দিয়ে হচ্ছে কাজের চাপ, বাসায় একটা থেকে একটা কাজ তো আসে, আর তার উপর বাচ্চাদের এরকম প্যারা কাদা দিয়ে দেখেন কি অবস্থা। এদের পরিষ্কার করতে গেলেই মিনিমাম বুঝি 2 ঘন্টা লাগে। তারা মজা করে হচ্ছে কাদা পানি দিয়ে খেলতেছে, এটা দেখেই কিন্তু শান্তি। তো এদিক দিয়ে হচ্ছে আমার তো লাউ রান্নাও হয়ে গেল, লাউ রান্নাটা হয়ে গেল। আর এদিক দিয়ে সন্ধ্যার দিকে হচ্ছে তো নুডলস রান্না করে দিচ্ছি বাচ্চাদের জন্য। আর আমার ছোট ননদের হাজব্যান্ড নাকি পাটিসাপটা পিঠা খাবে, তো এই জন্য হচ্ছে ছোট ভাগ্নি হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে নারিকেল সুজি দিয়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে দিল। তো আজকে ময়দা দিয়েই বানিয়েছে পাটিসাপটা পিঠাটা। কেমন লাগলো দেখতে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। খেতে কিন্তু ভালোই মজাদার হয়েছিল। আর এদিক দিয়ে রাতের জন্য সিম্পল রান্না বান্না করতেছি, আজকে একটু আলুর দম রান্না করতেছি, আর তার সঙ্গে হচ্ছে আমাদের এই তো সুন্দরী ডিম ভাজি, সরি ভাইরাল ডিম সুন্দরী। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি ভোট দিতে যেতে পারিনি, কারণ হচ্ছে আমার ভোট হচ্ছে আমার বাবার বাড়ির এলাকায় নীলফামারীতে, এই জন্য আজকে আমি যেতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কেমন লাগলো ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।